শনিবার ঘড়ির কাঁটায় রাত 11টা খুলনার সোনাডাঙ্গা থানার ব্যস্ততম মসজিদ সরণিতে অবস্থিত আবাসিক হোটেল জেডএন প্লেসের সামনে কোস্টগার্ড, নৌবাহিনী ও পুলিশের যৌথ দলের গাড়ি এসে দাঁড়ায়। নিঃশব্দ অভিযানকারী দলের একটি অংশ হোটেলে প্রবেশ করে, অপর দলটি অবস্থান নেয় হোটেলের বাইরে। গোপন তথ্যের ভিত্তিতে তারা হানা দেয় 706 নম্বর কক্ষে। সেখানে মিলে যায় ছোট বাইরার বাসিন্দা অস্ত্র মাদক ব্যবসায়ী বেলাল। মাত্র 3 কিলোমিটার দূরে নিজের বাড়ি থাকলেও সেখানে নিরাপদ মনে না করে হোটেলে উঠেও তার শেষ রক্ষা হয়নি। অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারের ব্যাপারে আজ কোস্টগার্ডের রূপসা স্টেশনে বিসিজিএস সোনার বাংলা নেভিগেশন কর্মকর্তা লেফটেন্যান্ট ইসমাম হাসান ফাহিম প্রেস ব্রিফিং এ এই অভিযান সম্পর্কে বিস্তারিত জানান। খুলনার সোনাডাঙ্গা থানাধীন জেডএন প্যালেস আবাসিক হোটেলে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত হোটেলের একটি রুমে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, 5 রাউন্ড পিস্তল বল, 2,37,000 টাকা মূল্যের 474 পিস ইয়াবাসহ একজন অস্ত্র ও মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। প্রেস ব্রিফিং শেষে জব্দকৃত অস্ত্র, মাদক সহ আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সোনাডাঙ্গা থানার হস্তান্তর করা হয়েছে। কোস্টগার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদীর তীরবর্তী অঞ্চলে আইন শৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও অস্ত্র পাচার রোধে 24 ঘন্টা টহল অব্যাহত রেখেছে বলে জানান কোস্টগার্ডের সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন আর রশিদ। এস এম হাবিব, এটিএন বাংলা, খুলনা।